হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের এই ভিডিওটাতে শেখাবো যে কোনো জিনিসের দাম তোমরা কিভাবে ঠিক করবে। মানে তোমরা যখন দোকানে যাও তখন কিভাবে তারা হিসাব করে জিনিসগুলো দেয়, বা তোমাদেরও ঠকাচ্ছে কিনা দোকানদার, বা ঠিকমতো জিনিসপত্র দেয় কিনা, যার জন্য তোমাদের কিন্তু হিসাবটা শিখতে হবে। তো এই ভিডিওতে আমি সেই হিসাবটা আমরা কিভাবে করব সেটাই দেখাবো, ঠিক আছে। তার আগে তোমাদের মনে রাখতে হবে যে তাহলে হিসাব করার জন্য, মানে দোকানের খরচার হিসাব করার জন্য তো তোমাদের প্রথমে কিন্তু জানতে হবে যে 1 কেজি, দোকানদার যেটা বলে কিগ্রা, কেজি কিগ্রা কিন্তু একই জিনিস। তো 1 কেজি মানে 1000 গ্রাম, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে আমি মোবাইল থেকে ক্যালকুলেটর বার করে দেখাচ্ছি। দেখো, তুমি যখন দোকানে জিনিস কিনতে যাবে তখন অবশ্যই হিসাব করে কিনবে, কারণ সেখানে তোমার পয়সা লাগছে, তাই না? আর পয়সার জন্য যদি তোমাকে মোবাইলে হিসাব করতে হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই করতে হবে। নাহলে কি বলা যায়, দোকানদার হয়তো তোমাকে ঠকিয়েও দিতে পারে। তো চলো আমি স্ক্রিনে দেখাচ্ছি ক্যালকুলেটর বের করে তোমরা কিভাবে হিসাবটা বার করবে যে কোন জিনিসের ঠিক দামটা তাহলে কত, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ মোবাইল, তো এখান থেকে আমি ক্যালকুলেটরটা প্রথমে বার করব। এই যে এখানে ক্যালকুলেটর আছে। তাহলে এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা দেখে নিই। ধরো কোনো জিনিসের দাম দোকানদার বললো তোমাকে যে 100 টাকা কেজি, ঠিক আছে, 100 টাকা কেজি। তাহলে তাহলে 25 গ্রামের দাম কত হবে, 50 গ্রামের দাম কত হবে, সেগুলো তোমরা কীভাবে বার করবে, ঠিক আছে। ধরো কোনো জিনিসের দাম ধরো বললো যে 1 কেজির ময়দার দাম 100 টাকা, ঠিক আছে, ধরলাম। তাহলে তো তোমরা ধরো কিনতে যাবে 250 গ্রাম বা 50 গ্রাম, তো কীভাবে দামটা করবে। তাহলে 1 কেজির দাম তোমাদের বলা হলো 1000 টাকা, কীভাবে বার করবে। দেখো এই যে 1 কেজি 1 কেজি সমান সমান 1000 গ্রাম, আর তোমাদের বলা হলো যে 1 কেজি 100 টাকা। তাহলে তোমরা কীভাবে বার করবে যে 1 গ্রামের দাম কত। তাহলে এই যে দামটা আগে বসিয়ে নেবে, ভাগ 1000। তাহলে এই জিনিসটা যে বার হলো, এটা কিন্তু আমরা 1 গ্রামের দাম বার করলাম, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এটা হলো 1 গ্রামের দাম। এখন ধরো তুমি 25 গ্রাম কিনবে, তাহলে গুণ দিয়ে দেবে 25, তাহলে 25 গ্রামের দাম পড়ছে তোমার 2.5 টাকা, ঠিক আছে। আবার ধরো তুমি বলে না আমি 250 গ্রাম কিনবো, তাহলে দেখো 250 গ্রাম কিনলে কত টাকা দিতে হবে, 25 টাকা, ঠিক আছে। আবার যদি ধরো তুমি 700 গ্রাম কিনবে, তাহলে কত টাকা দেবে, এই 700 গ্রাম, তাহলে আমাকে 70 টাকা দিতে হবে। আবার ধরো আমি 500 গ্রাম কিনলাম, 500 গ্রাম মানে 8 কেজি, তাহলে 500 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। এইভাবে বার হয়ে গেল, এটা 50 টাকা, ঠিক আছে। আবার ধরো কোনো জিনিসের দাম তোমাকে বলা হলো যে 200 টাকা কেজি, সেক্ষেত্রে তুমি কী দিয়ে বার করবে, যত বড় সংখ্যা হোক না কেন তুমি মোবাইলে করে নেবে ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে কোনো রকম ভুল হবে না। ধরো 200 টাকা কেজি বলো, তাহলে 200 এই ভাগ চিহ্ন দেবে, তারপর 1000। কেন 1000 দেবো, কারণ 1 কেজি তুমি তো গ্রামে জিনিস কিনবে, তাই না, 1 কেজি হলো 1000 গ্রাম হয়, যার জন্য 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার 1 গ্রামের দাম কত বের হলো 0.2। তাহলে ধরো আমি 100 গ্রাম কিনবো, তাহলে আমাকে কত টাকা দিতে হবে, গুণ এই যে 100 করে নিলাম, 20 টাকা, ঠিক আছে। আবার যদি আমি এখানে 1000 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 200 টাকা, কারণ আমাদের 1 কেজির দাম কত ছিল, 200 টাকা। এবার আমি ধরো 750 গ্রাম কিনবো, তখন আমাকে কত টাকা দিতে হবে, এই 750 দিয়ে গুণ করে দিলাম, মানে 150 টাকা দিতে হবে 750 গ্রাম কিনলে। 500 গ্রাম যদি কিনি তাহলে 500 গ্রামের দাম কত পড়বে, 100 টাকা, মানে 1000 গ্রাম হলো 1 কেজি 200 টাকা, তাহলে যদি আমি 500 কিনি তাহলে হাফ টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার একটু বড় সংখ্যা ধরি 1 কেজির দাম কোনো একটা জিনিসের 1 কেজির দাম 350 টাকা, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে দাম বার করবো, এই 350 দিয়ে ভাগ 1000 দিয়ে কেন গুণ করা হলো, কারণ
1 কেজি সমান 1000 গ্রাম। আমরা যেহেতু গ্রামের জিনিস কিনবো তাহলে এটা কিন্তু 1 গ্রামের দাম, এই জিনিসটা এটা 1 গ্রামের দাম। তাহলে আমি এবার 25 গ্রাম কিনবো, 25 গ্রাম কিনবো। তাহলে 25 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে কত, 8 টাকা 75 পয়সা কিন্তু আমার পড়ছে। ঠিক আছে, আবার যদি আমি 500 গ্রাম কিনি তাহলে কত দেব, 500, তাহলে আবার কত পড়ছে, 175, 175 যোগ করলে কত, 350। তো এভাবে কিন্তু আমরা হিসাব বার করে নিলে ঠকে যাওয়ার কোনো রকম সমস্যা থাকবে না। যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখবে। ঠিক আছে।